যশোর নপাড়ায় যে মিক্সড হয়েছে। তার মানে এই ভৈরবটা হলো গতবার খনন করছিল, কিন্তু খুব একটা ভালো হয়নি, যার পানি নাই। বিশেষ করে এই জন্য তাহলে কি ওই যে আপনি যেটা বললেন যে ওই যে মাটি কাটছে যে জায়গায়, ওই জায়গা থেকে দুটো শাখা, একটা লাগে ভৈরব, একটা লাগে কপোতাক্ষ। চলো আমরা ওই জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওই হচ্ছে ভৈরব আর এসে কপোতাক্ষ এখান থেকেই হয়েছে না? চমৎকার। আচ্ছা, ওই যে ওইখান থেকে আসছি আর কি আমরা, না? আমরা হাঁটা শুরু করছিলাম ওইখান থেকে, আবার এই দিক দিয়ে বেরিয়ে যাবো, এইখান থেকে হাঁটা শুরু করছি। আবার এই জায়গা থেকে এই দিক দিয়ে চলে যাবো। এখানে জমি থেকে মোট আপনাদের আরো কিছু কিনতে চাইছি। ও ওই যে রিসোর্টের এটা 56 বিঘা। তাহলে এইটা হইতেছে ভৈরব নদ, কিন্তু ভৈরব নদে এটার মধ্যে পানি নাই, পুরো শুকনা। এটা কি ড্রেজিং করছিল মনে হয়, কিন্তু ড্রেজিংটা খুব ভালো হয় নাই। এই জন্য আসলে মানে পানি আর ইয়ে হয়নি ড্রেজিং করেছে কিন্তু ভালো হয় নাই এই জায়গাটা, না? আর তার মানে এই যে এই ব্রিজটা, এটা কপোতাক্ষর উপরে, এটা কপোতাক্ষর উপরে, তাহিরপুরের ব্রিজ। তার মানে ওই ব্রিজ দিয়ে এই দিক দিয়ে এইটা এই দিকে চলে গেছে কপোতাক্ষ, এই দিকে চলে গেছে একবারে সাগরদারির ওইদিকে, সাগরদারির ওইদিকে চলে গেছে, বাড়ির নিচে দিয়ে চলে গেছে। এইটা হইছে তাহিরপুরের ব্রিজ। তাহিরপুরের ব্রিজ থেকে এটা এই দিক দিয়ে কপোতাক্ষ নদ চলে গেছে সাগরদারি, কেশবপুর সাগরদারি। আর এটা হইছে বেসিক্যালি মোহনা, এটা হইছে ভৈরব নদ, কিন্তু এখানে পানি নাই। চাচা তাই বললো। ওকে, ভালো একটা জিনিস দেখলাম, দুই নদীর মোহনা।